পূজা। এই মধ্যাহ্ন সময়টা হচ্ছে প্রত্যেক জীবের সেবা ভজনের উপযুক্ত সময়। নয় সকালে নয় বিকালে যেতে হয় মধ্যাহ্নকালে, তা না হলে জন্মটা যায় বিফলে। প্রাণ গোবিন্দ সিংহাবেনু বাজাতে বাজাতে গোষ্ঠে গেছে রাধারানীর শ্বশুর বাড়ির সামনে দিয়ে। মা ও মায়েরা, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে জাবটে। ওই তো কিছুক্ষণ আগে জাবট গ্রামে ওই পথ দিয়ে রাধারানীর শ্বশুর বাড়ির কাছাকাছি দিয়ে সিংহাবেনু বাজাতে বাজাতে গোষ্ঠে গেল। কারণ ভালোবাসার মানুষকে যদি একটু দেখা হয়, অন্তর থেকে কেউ যদি কাকে ভালোবাসে মা, তাকে দেখবার জন্য মন শুধু ব্যাকুল হয়। কথা হোক আর না হোক, দু নয়ন ভরে দেখা হলেও তবু আনন্দ হয়। গোবিন্দ চলে গেল গোষ্ঠে, কিন্তু রাধারানী কৃষ্ণ বদন দেখতে পেল না। বধূর জন্য একটা মালা গেঁথে তাম্বুল সাজিয়ে কৃষ্ণবাদিনীর ঘরে বসে আছে। ললিতা, বিশাখা এসে বলল, রাধে তোর বদনটা কেন মলি? রাধারানী বলল, সখীরে কিবা বলবো তোর কাছে, সকালে গো ধেন ও ধেন লইয়া ওরে গোঠে গেল সকালে গোধেন লইয়া ওঠে গেল বিনোদিয়া রে। আহা রে আহা মরি মরি রে এ জানিস ললিতা, আমার বধূ চলে গেল। সকালে গোধেন গেল সিংহা ওরে সিংহা সিংহা বাজা এই পথে আমার পরাণ বধূ গেল কিছুক্ষণ আগে নাচতে নাচতে পথ ধরে চলে গেল। এই পথে আমার বধূ গেল ওরে পথে এই পথে পথে আমার বধূ ললিতারে এই পথে পথে আমার বধূ গেল রে সখীর পথে এই পথে পথে আমার বধূ
গেল রে বধূ গেল সিংহা ওরে সিংহা গেল বাজায় এ গেল সিংহা মারা টলু ধরে হরিবল হরিবল বাজাই আমার বধূ গেল মন ও মন প্রাণে নাচায় এ বধূ গেল মন মন প্রাণে সব নাচাই বধূ গেল আমার ঘেনা দে বধূ গেল আমার ঘৃণা দিয়া এখন আমার বধূ গেল রে এখনই বধূ গেল রে গেল সিংহা সিংহা গেল বাজায় গেল সিংহা জয় জয় সিংহা বেনু বাজাই বধূ গেল মন ও মন প্রাণে নাচায়ে ললিতা বধূ বধূ গেল মন প্রাণ নাচাই গেল আমার বিনা দিয়া বধূ গেল আমার বিনা দিয়া বধূ গেল আমার কিনাদি এই এখনই আমার পরাণ বধূ গেল রে এই এখনই আমার বধূ গেল রে বধূ গেল মন আমার মন প্রাণে নাচায় বধূ গেল মন প্রাণে সব নাচাইয়া বধূ গেল সিংহা সিংহা বেনু বাজায় বধূ গেল সিংহা সিংহা বেনু বাজাইয়া বধূ গেল সিংহা সিংহা বেনু বাজাই বধূ গেল সিংহা সিংহা বেনু বাজাইয়া বধূ গেল সিংহা সিংহা বেনু বাজাই এখনই বধূ গেল রে এখনই বধূ গেল রে সখী আমার ঘৃণা দিয়া সখী দিনা দিয়া আমার ঘৃণা দিয়া গেল আমার কিনা দিয়া বধূ গেল আমার কিনাদি
গধেন সকালে গোধেন লইয়া ললিতা গোঠে গেল আমার বিনোদিয়া। আহা মরি রে সকালে গোধেন লইয়া গোঠে গেল বিনোদিয়া। ওরে দিয়া সিংহা তেনু নিশান রে দিয়াছি না বেনু রনিকা আমার গুরুজনা আঙ্গিনা মরমে আমি না পারি না বাহির হতে। ললিতা রে জয় জয় শ্রী রাধে শ্রী রাধে। এ ছিল গুরুজনার আঙ্গিনাতে না পারিলাম বাহির হতে। আমি না হেরিলাম ওই সচাদ বয়ান রে না হেরিলাম সচাদ বয়ান। দর্শন হলো না দর্শন হলো না আমার দর্শন হলো না দর্শন হলো না শান্তির বাসা কৃষ্ণ বধ আমার দর্শন হলো না শান্তির বাসা কৃষ্ণ বদ দর্শন হলো না। আমি এমন ঘরে বসতি করি বদন দর্শন হলো না আমি এমন ঘরে বাসতি করি আমার দর্শন হলো না। আমার ঘরে জ্বালা বাইরে হুজালা বদন দর্শন হলো না আমার ঘরে জ্বালায়া বাইরে জ্বালা ওরে কৃষ্ণ বলে কাঁদিতে মানা ঘরে জ্বালা বাইরে জ্বালা আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা আমার ঘরে বাসত করি আমার ঘরে বাসত করি হলো না না হেরিলা সচাদ বয়া সখী রে আমি এই ঘরে থাকি যে ঘরে কৃষ্ণ নামের গন্ধ নাই। যমুনাতে যেতে মানা, নীল শাড়িটা পরতে মানা, কালো মেঘের দিকে চাইতে মানা, ঘরে বসে আবার কৃষ্ণ বলে কাঁদতে মানা। কোন সকালে বধূ মনে গেছে যাবার সময় প্রখর রবির তাপে বধূর চাঁদ বদনটা শুকিয়ে গেছে। তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে গেছে, না জানি বধূর কোমল চরণে কত ব্যথা লেগেছে। বনে যে কেমন আছে কে জানে। আমার মন বলে বধূ বুঝি সুখে নাই, সুখে না আমার বধূ যদি ভালো থাকবে তাহলে এই দাসীর প্রাণে কেন কৃষ্ণ বলে কাঁদেবে। সখীরে আমাদের এক প্রাণে দুই দেহ গড়া। গারা এখন বল আমি বধূর জন্য মালা গেঁথেছি, তাম্বুল সাজিয়েছি, আমার মালার গতি হবে বাকি হরি বল হলার গতি হবে বাকি। আমি কেমন করে কৃষ্ণ সেবায় লাগাবো মালার গতি হবে বাকি। ললিতা মল্ল রায় তুলসী শরণ্যে এই তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে। এই তুলসী গোবিন্দের প্রাণপ্রিয়সী বাবা। অন্যান্য সখীরা রাধারানীর সাহায্য নিয়ে তারপরে গোবিন্দের চরণে পৌঁছাতে পারে, আর এই তুলসী দেবী সরাসরি আমার গোবিন্দের চরণে যেতে পারে। তাই তুলসীকে ডাক, দেখবি উপায় একটা হবেই হবে।
রাধারানী তুলসীকে ডাক দিল, তুলসী। আরে কি বা ও রাধিকা, রো ও রাধিকা রূপসী লইয়া তুলসী, হয় মধুর কথা, ও কথা রে তুলসী, একটু কাছে আয়, তোকে মনে রাধিকা। আহা রাধিকারো ও ও রাই ধনী মধু কইছে ধনী মধু মধু কইছে কথা, ধনী মধু কইছে কথা মধুর কৃষ্ণ কথা মধুর মধুর কইছে কথা মধু কথা কৃষ্ণ কথা শুনিলে জুড়াই মনের ব্যথা। ধনী মধুর মধুর কইছে কথা, কথা শুনিলে জোড়ায় মনের ব্যথা। ধনী মধু মধুর কইছে কথা, বলি এ যে হলো বধুর কথা, শুনলে জোড়াই প্রাণে ব্যথা। কৃষ্ণ কথা মধুর কথা, কথা শুনিলে জোড়াই মনে ব্যথা। বের কোনো ব্যথা মধুর মধুর কইছে কথা, শুনিলে মনের ব্যথা। ধনী মধুর মধুর কইছে কথা। ডাকে আই তুলসী, কাছে আয় না, বলবো তো মনের কথা। ডাকে আই তুলসী, কাছে আয় না, বলবো তো মনের কথা। মধুর মধুর কইছে কথা, শুনলে জুড়াই প্রাণে
শুনলে জোড়াই প্রাণের ব্যথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর মধুর বলছে শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর মধুর বলছে কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর মধুর বলছে হরি বল শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর মধুর বলছে শুনলে জোড়াই প্রাণের ব্যথা মধুর মধুর বলছে থাকে না জীবের কোনো ব্যথা ও কইছে কথা কহয়ে মধুর কথা মধুর কথা কহে মধুর কথা আমার রাধিকার উপসী লইয়া তুলসী রাধিকার পাশে লইয়া তুলসী রাধিকার উপসী লইয়া তুলসী রাধিকার পাশে লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাহায় মধুর কথা কাহায় মধুর কথা কাহায় মধুর কথা তুলসীর করে ধরে রাধারানী মধুর কথা বলছে মধুর কথা চৈতন্য